হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আমি তো ভালোই আছি। আর এই যে দেখো, এখনও পর্যন্ত বিছানা গোছানো হয়নি। আমি কিন্তু অনেকক্ষণই উঠে পড়েছি, আর বেলাও হয়ে গেছে। দেখো 9:15, আমার বর উঠে মানে দোকানে চলে গেল, আর আমি এই যে বিছানাটা গোছাতে শুরু করেছিলাম। হ্যালো, ব্রাশ করে চলেও এসেছি, আর দেখো বিছানাও গুছিয়ে নিয়েছি। মশারিটা এভাবেই রাখা থাকে, কারণ প্রত্যেক দিন তো দুবেলা করে টাঙাতে হয়। এত মশা এখানে, একটা জায়গায় একটা মিনিটও স্থিরভাবে দাঁড়াতে পারবে না মশার ধূপ ছাড়া। তো কি আর করা যাবে, মশার রাজত্ব। তো এখন জল খেতে যাবো রান্নাঘরে। আর দেখো, আবার চেঞ্জও করে নিলাম একটু, একটা দোকানেও যাওয়ার আছে। দোকানে বলতে ওই একটু আর কি তোমাদের সাথে শেয়ার করবো, একটা শার্ট আনতে যাব। আর হচ্ছে সকালবেলা নোংরা দিতে গেছি, ওখানে বালতিটা ঠেকে গেছে। পাশের বাড়ির এক মহিলা এসে বলছে, তা কেন ওই করলে ওই করলে এই করলে, এখন কি তুমি জামা ছাড়বে? তো যাই হোক, ছেড়েই নিলাম। আমার কি জামা ছাড়তে কি আর অসুবিধা? এখন তো অত শীতও নেই, তো ধুয়ে দেবো, ওটা অসুবিধা নেই কোনোই। এখন যাব জল খেতে। এখন বাজে 9:35। একটু জল খাই, গরম জল রোজই তো খাই। চলে এসেছি রান্নাঘরে। আর আমার শাশুড়ি শ্বশুর মশাই আজকে বাড়িতে নেই, শান্তিপুর গেছে শাড়ি আনতে। কি শাড়ি আনে না আনে তোমাদের সাথে শেয়ার করব। আমার শাশুড়ির গুরুদেবের অনুষ্ঠান হয়, মানে গুরুদেবের তিরোধান দিবস উপলক্ষে অনুষ্ঠান হয়। তো সেই অনুষ্ঠানে অনেক গুরু ভাই বোনদের আর কি শাড়ি দেওয়া হয়, আরতি আরতি টারতি করে। তো সেই কারণে কি শাড়ি আনে না আনে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো এখন টাটা, আবার জল টল খেয়ে পরে যখন যায় দেখা হচ্ছে। এক্ষুনি যাবো, 10টায় আসবে বললো আমার বর। তো হ্যালো, 10:30টার বেশি বাজে। আমার বরের আসার কথা ছিল 10, 10:30টায়, তো এখনও এলো না। আমি দেখো অনেকটা কাজ গুছিয়ে রাখছি। দুধটা ফুটিয়ে নিলাম, ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে, কারণ একা একা করতে হবে, পুজো দেওয়া, রান্না করা। আর পুজো দিতে তো অনেকটা সময় লাগে বললামই, মানে জানোই তোমরা। দেখো বিস্কুট খাচ্ছি, খিদে পেয়ে গেছে। তো আসুক, আসলে বেরিয়ে যাব। তারপর ওই যে চলে এসেছিল, আর আমিও বেরিয়ে গেছিলাম বাইকে করেই। আমাদের বাড়ি থেকে হালকা কিছুটা দূর, বাইকে ওই 3-4 মিনিটও লাগে না হয়তো, বা অত তো টাইম দেখে বেরোয়নি। তো দেখো যাচ্ছিলাম রাস্তা দিয়ে, ওইটা আর কি ভেতর দিকেই, একটা ভেতরে বাড়িতে। তো চলে এসেছিলাম। দেখো আগেও একদিন শেয়ার করেছিলাম একটা শাড়ি নিতে গিয়ে, আজকেও শার্ট নিতে গিয়ে দেখো কি সুন্দর ফুল গাছগুলো না, যখনই দেখি আমার একটু ভিডিও করতে ইচ্ছা করে। তো তারপর নেওয়া হয়ে গেছে। আজকে আর দোকানের মধ্যে ভিডিও করিনি, আমার আর কি খেয়ালও ছিল না, মানে সেরকম ইচ্ছাও ছিল না, তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো তারপরে আবার ফিরছিলাম, ফেরার পথে যেহেতু সকালে কিছু খাওয়া হয়নি, তো চলে গেলাম মিষ্টির দোকানে। একটা এগুলো কচুরি নয়, ডালপুরি বলা যায়। তো ডালপুরি আর ছোলার ডাল বেশ ভালোই লাগলো খেতে। দুটো খেলাম, আমার পেট তো ভরেই গেল, মানে মোটামুটি ছিল। ভেতরে ডালের কিছু পুর দিয়ে ভাজা ছিল আর কি। দেখো 11:30 বেশি বাজে। আমার তো এদিকে সব কাটাকুটা রেডি করা হয়ে গেছে। এখন একটু মশলাটা বাটবো। আর এই যে দেখো ডালও সেদ্ধ হয়ে গেছে, দাঁড়াও দেখাই। ডালও সেদ্ধ হয়ে গেছে, আর ডিম সেদ্ধটা বসিয়েছি। আমার বাটতে বাটতে ডিম সেদ্ধ হয়ে যাবে। সব রেডি করা থাকলে মানে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর পুজো দিতে তো 1 ঘন্টা লাগবে। ধরো 12টায় যদি আমি ঢুকি ঠাকুর ঘরে, 1টার মধ্যে বেরিয়ে যেতে পারবো আশা করছি। তো টাটা। আর এই যে বাটবো দেখো, জিরে নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ বাটতে হবে, কারণ ডিমের আজকে কষা হবে, মানে ভুনা যেটাকে বলে আর কি। এই যে উচ্ছে আলু ভাজা হবে, পেঁয়াজটা তো বাটবো, আর একটু ডাল রান্নার জন্য লাগবে, ব্যাস এইটুকুই রান্নাবার আজকের। টাটা, কাজ করে নিই। হ্যালো, যা ভেবেছিলাম তার কিছুই হলো না। আমার রান্নাঘরে ঢুকতে ঢুকতে প্রায় 1:30টাই বেজে গেল। তো দাঁড়াও, এখন বাজে 1:34। উচ্ছে ভাজা বসিয়েছি, ভাত বসিয়েছি, ডাল আর ডিম তো বাকিই আছে, রেডি করা আছে। আশা করছি 2:15-20-র মধ্যে হয়ে যাবে। দেখা যাক কি হয়। তো টাটা, আবার পরে দেখা হচ্ছে। রান্না বান্না করে নিই আগে। হ্যালো, 3টে বাজতে যায়, এখনো বাড়ি এলো না কেউ। বলেছিলাম না 2:20 নাগাদ রান্না আমার শেষ হয়ে যাবে আশা করছি, তো তাই কিন্তু হয়েছিল। তো চলো দেখাই। এখন এই ঘরে আছি, লাইভ করছিলাম, তো এই কারণে দেখানো হয়নি, মানে আর কি ক্যামেরা অন করতে পারিনি। তো চলো, এই যে দেখো পেঁয়াজের ডাল, আর এই যে একেবারে লাল লাল ডিমের কষা।
ঝাল হয়েছে নাকি সেটা খেলে বুঝতে পারবে, কিন্তু কালারটা কিন্তু লালচেই হয়েছে, দারুণ কালার হয়েছে, খেতে যেমনই হোক। আর আছে আলু দিয়ে উচ্ছে ভাজা, আলু উচ্ছে ভাজা আছে। আর আমি খাবো এই যে বাটা মাছের ঝোল কালকের, কারণ এত তেল আমি খাবো না, তো এইটাই খাবো আমি। এই হয়েছে আজকের লাঞ্চের মেনু। কেউ এখনো বাড়িতেই এলো না। কি আর করি বলো, অপেক্ষাই করি। রবিবার তো একটু দেরি হয় আসতে, 3টে প্রায় বাজে, কটা বাজে বলছি, 2:48। আমার শ্বশুর শাশুড়ি আসতেও দেরি হবে, ওরা ট্রেনে আছে। প্রায় 1 ঘন্টা আগে ফোন করে বললো রানাঘাট ছাড়ছে, তাহলে প্রায় এখনও 1 ঘন্টা লাগবে। তো আপাতত টাটা। দেখলে না তখন গেলাম, এটা আনতে গেছিলাম। চলো দেখাই কি শার্ট নিয়েছি। মফলিনের শার্ট, এটা নাকি কোনো কোম্পানি বা ব্র্যান্ড জানি না, আমার তো এসব সম্বন্ধে কোনো আইডিয়া নেই। তো এই যে এই শার্টটা নিয়েছি। কার জন্য নিয়েছি সেটা একটু সাসপেন্স রাখি, পরে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তারপর দেখো ঘুম থেকে উঠে দেখলাম আমার শ্বশুর শাশুড়ি মা চলেও এসেছে। আর ওনারা বললাম না শান্তিপুর গেছিলো, আর সবাইকে একই রকমের শাড়ি যেহেতু দিতে হবে, তো দেখো হালকার মধ্যে এনেছে, যেহেতু কীর্তন বা পুজো উপলক্ষে শাড়ি। তো আমি বললাম যে দাঁড়াও একটু ভিডিও করি, তো আমি ভিডিও করবো বলে আমার শ্বশুরমশাই আবার শাড়িগুলো পাতিয়ে দিল, পাতিয়ে সাজিয়ে দিল, বললো যে নাও ভালো করেই দেখাও। তো এগুলো হচ্ছে সবার জন্য আনা হয়েছে, আর এটা আমার শাশুড়ি মায়ের জন্য আমার শ্বশুরমশাই পছন্দ করে এনেছে। আর এইটাও একটা শাড়ি এনেছে, আর আমাকেও একটা শাড়ি দিয়েছে, সেটা পরে দেখিয়ে দেবো তোমাদেরকে। তো এখন দেখো সন্ধেবেলা ঘুম থেকে উঠলাম, আর কি উঠেছি অনেকক্ষণই, কেমন ঘুম ঘুম ভাব। তো আর কি সোয়েটার পরবো, ঠান্ডা ঠান্ডা লাগছে, তো সেটাই আর কি দেখাচ্ছিলাম। বিছানা গুছাইনি, আর কি বলবো। তারপরে দেখো রাত্রে ভাত গরম করতে চলে এসেছিলাম, আর আমি খাবো রুটি, তাই 2টো রুটি করে নিচ্ছিলাম। 2টো না 3টে হয়েছিল সম্ভবত, নাকি 2টোই, আমার অতটা খেয়াল নেই। তো যাই হোক খাওয়া দাওয়া করে নিলাম। তো টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।